আজকে রানমু মোরা সিঙ্গির মাছ দেই কদু আর এই যে হলা সিঙ্গির মাছ ভাজমু তা আমরা কেবিল হইলে রান দি দেখতে থাকেন মনুরো লিজে আজকে কি রানবা? এই তো কদু আর সিঙ্গির মাছ। ও সিঙ্গির মাছ দিয়ে কদু রানবা আর হলা সিঙ্গির মাছ ভাজমু। আর হলা সিঙ্গির মাছ ভাজবা? ও খাওনটা কিন্তু জব্বর মজা হইবে না কি কও বন্ধুরা? এই দেখেন বৃষ্টির মধ্যে প্রচুর বৃষ্টি পড়তে আছে, এর মধ্যে মানে মোরা সিঙ্গির মাছ আর কদু রানমু আর হইলে যাইয়া হলা সিঙ্গির মাছ ভাজমু। খাওনটা কিন্তু আসলেই বন্ধুরা অনেক মজা হইবে। আর কদু যদি ফার্স্ট ক্লাস কদু বেরিয়েছে মধ্যে কাল ধলা দেখছো? এখানে কি ফালা ফালা করে কাটবা? সিঙ্গির মাছ রানমু না হলে একটু বড় বড় করে কাটবা না ছোট 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 করে কাটবো? ও ছোট ছোট করে কাটবা? আচ্ছা ঠিক আছে, তাই তুমি ছোট ছোট করে কাটো। এই যে বন্ধুরা দেখেন কদুটার কত সুন্দর, এককাল ধলা মধ্যে কাল ফকফককে বাইরেছে। তা মোরা কিবিল হয়ে কাটি দেখতে দেখেন। এই আজ ছোলাও তো একদিন ভাজা যাইবেন না, একদিন ছোলাও ভাজমু, কিন্তু আজকে ভাজমু না কারণ মগু এই কদুতেই আজকে হয়ে যাইবে। এই যে মগু কদু সিলিন্ডার শেষ এগুলো আমরা কুটতে লমু। এই যে দেখেন কিবিল হয়ে আমরা কুটতে লই। ছোট ছোট তো করবা নাকি? এই যে বন্ধুরা মোরা কিবিল কি রান্ধি, পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আমি একদারে মগু না এরকম রান্না সহজ হয়ে যাইবে। এই মগু কদু কোটা হয়ে গেছে দেখেন। মোরা কিন্তু এরকম ফালা ফালা করিয়া কদু করছি। এই ফালা ফালা হরিয়া করলে চিংড়ি মাছটা খাইতে জম্মের মজা। এই মোরা এখন হলা চিংড়ি মাছগুলোরও কুটতে লইতে আছি। এই দেখেন কত বড় বড় হলা চিংড়ি মাছ, মগু পুহিরেরই মাছ। মোরা কিনি না কারণ মগু পুহিরে জম্মের মতন হলা চিংড়ি মাছ আছে, হেন্দে মোরা ধরে সব কিছু রান্ধে বেরিয়ে খাই। এই মগু কদু কোটা হয়ে গেছে আর এই মগু মাছ কোটা হয়ে গেছে। এখন ইয়ে ধুইতে যাবো না কি লিজা? আচ্ছা এই মোরা পুহির ফেরে ধুইতে আইছি। এই মগু পুহির ফের। এই যে দেখেন কত সুন্দর এই পুহুর, এই পুহুর, এই পুহুরের এই মগু ঘাট, গ্রামের ঘাট তো কেমন হয় আপনারা না দেখলে বুঝবেন না। এই কাঠ দিয়ে মোরা এরকম ঘাট বানাইছি। এই ঘাটে বই মোরা সব কিছু ধুই। কি কাও লিজা? ওই পাকা পাকা ঘাটের চাই কিন্তু মগু এই এই কাঠের গাড়ি ভালো। কি কও? মোরা এই রকমের কাঠের গাড়ি মজা পাই পাকার চাইয়া, কারণ ওই পাকায় পাচার খাই দাঁত ভেঙে যায়। এই এখন মোরা চিংড়ি মাছগুলোর বাইসে বেশি ধুইতে আসি। দেখেন কত সুন্দর মগু চিংড়ি মাছও ধোয়া হয়ে গেছে। এই হলা চিংড়ি মাছ। এই যে চুলার ফে কড়াই দিয়ে দিলাম, আর তেল দিয়ে দিমু কদু রান্দার লাগিয়া। এখন দিয়ে দিমু এই যে পেঁয়াজ কুচি। এই ভালো করে ভাজতে লইতে হইবে। এখন আবার চিংড়ি মাছ দিয়ে দিমু। এই চিংড়ি মাছও ভাজতে লইতে হইবে, একলাগে দুটোটা মিলিয়ে ভাজতে হইবে। এই যে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিমু পানি। এখন দিয়ে দিমু এই যে হলদির গুঁড়ি, এরপর দিয়ে দিমু নুন। এর ভালো করে ভাজতে লইতে হইবে মশলাগুলোরে। এই যে এখন দিয়ে দিলাম বোম্বাই মরিচ কুচন নিয়ে। এখন দিয়ে দিমু এই যে কুচে রাখা কদুগুলো। এখন ভালো করে লাড়ে ছেড়ে লইতে হইবে, এবার ঢেকে দিমু। এই যে লাড়া ছাড়া হয়ে গেছে, এখন এই হরার দিয়ে ঢেকে দিলাম। একটু পরে আবার দেখবো মানে কেমন হয়েছে। এখন হরা দ্বারা উঠলে হরিয়া দেখবো কেমন হইলে। এই যে এখন ভালো করে একটু লাড়া দিয়ে দিয়ে লই। সেরকমই রয়েছে কালারটা। কি কও? হ্যাঁ এই যে মগু কদু কিন্তু উসলেন হয়ে গেছে প্রায়। আবারও ডাকতে থুম, আবারও ডাকতে থাকবা। এই যে দেখেন মাশাআল্লাহ কইয়া অনেকই কিন্তু এই যে পানি বেরিয়েছে কদুর দিয়ে। হ্যাঁ পানি বেরিয়েছে পুরো ভরপুর। এই পানিতেই তো কদু হিজে যাইবে তোমার, বুঝছো? হ্যাঁ এরপর আটটু দিই মুখ জল রাখবো তো। ও আচ্ছা তাইলে একশোটে মৌ দিয়ে দাও, বুঝছো? এই একটু দিয়ে দিই। ওই দিই মোরা ঝোল রাখ মনে। এই যে মগু কদু রান্দা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে উড়ে এলাম। সুন্দর করে ধনিয়া পাতাগুলোর দিয়ে দিম। দেখেন কালারটা আইছে কত সুন্দর কালার, মাখা মাখা একটা কালার আইছে। খাইতে জন্মের মজা হইবে বৃষ্টির মধ্যে কদু। এই হয়েছে মগু কদু রান্দা। আর এই চিংড়ি মাছ এও কিন্তু প্রায় হয়ে গেছে।